হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আজকে আমি আর সৌনভ বেরিয়ে পড়েছিলাম একটা ছোট্ট কাজে। যাচ্ছিলাম পারবেলিয়াতে। পারবেলিয়ার কাছাকাছি এমন একটা জায়গা রয়েছে, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার না করলেই নয়। তাই চলো আজকে তোমাদের সঙ্গে সেই ছোট্ট জায়গাটা আজকে শেয়ার করি। আর দেখো, পথে যাওয়ার সময় কি দারুণ দারুণ ভিউ তোমরা দেখতে পাবে। আর আজকে আমি ইভানকে রেখে এসেছিলাম রিঙ্কুর কাছে আর মায়ের কাছে। হ্যাঁ, আমার মা এই 2-3 দিন হলো এসেছে মেদিনীপুর থেকে। তো আজকে মায়ের কাছে আর রিঙ্কুর কাছে রেখেই বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, পথের ধারে পাহাড়ের সাথে সাথে তোমরা এরকম ছোট ছোট ঝুপড়ি বাড়িও দেখতে পাবে, যেটা পাতা দিয়ে তৈরি। এর সামনে অনেক ছোট ছোট মাটির হাঁড়িও রয়েছে। এগুলো হলো পুরুলিয়ার ফেমাস যে খেজুর গুড় পাওয়া যায়, তার তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এরকম রাস্তা দুধারে যেখানে এরকম খেজুর পাতার তৈরি এরকম ঝুপড়ি বাড়ি আর মাটির হাঁড়ি দেখতে পাবে, সেখানে কিন্তু খেজুর গুড় তোমরা অবশ্যই পাবে। এই যে নতুন ঠান্ডাটা পড়েছে, এই সময় কিন্তু এই গুড় তৈরির প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। আর সেটাই হয়েছে। এই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব। এই দেখো, আমরা এখন পঞ্চকোট মহাবিদ্যালয় ছেড়ে বেরিয়ে এলাম। এরপর এখন যে জায়গাটায় আমরা রয়েছি সেটা হচ্ছে সরবরি মোড়। এর থেকে একটা রাস্তা বাঁদিক ধরে চলে যাচ্ছে, সেটা দিয়ে গেলে কিন্তু সোজা পাঞ্চেত ড্যামের দিকে আমরা পৌঁছে যাব। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে গেলে এরপরে পড়বে নিতুলিয়া পুলিশ স্টেশন, তারপর ভামুরিয়া, তারপর হচ্ছে পারবেলিয়া। এই দেখো, আমরা ডান দিকে যে পুলিশ স্টেশনটা পেরালাম এটা হচ্ছে নিতুলিয়া পুলিশ স্টেশন। আর এটা ছেড়ে আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই জায়গাটার সাথে আমরা যেখানে থাকি সেই জায়গার কিন্তু একটা পার্থক্য রয়েছে। আমরা যেখানে থাকি সেটা অনেকটাই শান্ত নিরিবিলি, আর এই জায়গাটায় ভিড় জাঁকজমক বেশি হলেও পলিউশনও কিন্তু বড্ড বেশি। আমরা যে সাইনবোর্ডটা পেরিয়ে এলাম, সেখানে লেখা রয়েছে এখান থেকে মাইথন 50 কিলোমিটার আর আসানসোল 20 কিলোমিটার। অর্থাৎ যে জায়গা ধরে আমরা এগোচ্ছি সেই রাস্তা ধরেই পৌঁছে যাব মাইথন ড্যাম বা ঝাড়খণ্ড। তো আমরা এখন যে জায়গাটায় পৌঁছেছি এটাকে বলা হয় ডিশের গড় ঘাট, বা অনেকে শুধু ঘাটও বলে থাকে। পারবেলিয়ার পরই এই ডিশের গড় ঘাট। আর এই যখন আমরা আসানসোল থেকে বাড়ি যাই বা বাড়ি থেকে আসানসোল যাই, তখন এই ব্রিজটা ক্রস করতে হয়। আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে যাচ্ছে দামোদর নদী। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, এটাই হলো সেই দামোদর নদী। আর পাঞ্চেত, মাইথন এগুলো তো ডিভিসির আন্ডারে রয়েইছে। আর যখন ডিভিসি থেকে জল ছাড়া হয় তখন এই নদীর রূপ দেখবার মতন হয়। নদীতে একদম ভর্তি টলটলে জল। আর ওই যে দেখো, দূরে যে চূড়ার মতন তোমরা দেখছো, ছোট ছোট চূড়ার মতো রয়েছে, এগুলো মনে হচ্ছে মন্দির। আমরাও এই জায়গায় আগে কখনো যাইনি, ব্রিজ তো পেরিয়েছি, তাই আমরাও প্রথমবার যাব এই জায়গায়। আর তোমাদের সাথেও এর ভিউ কিন্তু শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ নদীর ভিউটা, আরেক দিকে দেখো দুধ ব্রিজের দুদিকেই নদীর ভিউ রয়েছে। তোমাদের আরেক দিকে নদীর ভিউটা ছোট করে দেখাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এইদিকে যে নদীর ভিউটা, এটা তোমরা একটু নজর করে দেখবে বা একটু লক্ষ্য করে দেখবে। এই যে দূরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এখানে একটা ছোট আইল্যান্ড টাইপের বা একটা ছোট গ্রাম বলা যেতে পারে রয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে গাংটিকুলি। এই গ্রামটার দুদিক থেকে দুটো জলস্রোত আসছে। দেখো, বাদিক থেকে দেখলে এটা হচ্ছে পাঞ্চেত ড্যামের জল, আর ডান দিক থেকে আসছে মাইথন ড্যামের জল। এই গ্রামটায় একটা ছোট কয়লা খনি ছিল, যেখানে এই বন্যার সময় বা যখন জল ছাড়া হয় ডিভিসি থেকে, পাঞ্চেত থেকে বা মাইথন ড্যাম থেকে, তখন এই বন্যা হয়ে যায়, এই কয়লা খনিতে জল ঢুকে গিয়ে অনেক শ্রমিক মারা যায়। তারপর থেকে এই কয়লা খনিও বন্ধ হয়ে যায়। এখন শুনেছি ওখানে একটা ফেমাস পিকনিক স্পটও রয়েছে। তো ওই জায়গাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু চলো এখন এই যে ডিশেরগড় ঘাট, এই ডিশেরগড় ঘাট দিয়ে আমি তোমাদের এই দামোদর নদীর যে ছোট্ট একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি।
আর আমরাও কিন্তু এই প্রথমবার এই দৃশ্য দেখব। বন্ধুরা, তোমরা এই পুরো ভিডিওতে আমার ভয়েসটা ইগনোর করো, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে। যেহেতু তোমরা জানো পুরুলিয়াতে এখন প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডাতে, নতুন ঠান্ডাতে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলা থেকে প্রায় আওয়াজ বেরোচ্ছেই না। তো গলার ভয়েসের অবস্থা খুব খারাপ, আর তার সাথে সাথে কাশিও হচ্ছে প্রচুর, শরীরও প্রচুর খারাপ যেহেতু ঠান্ডা লেগেছে। কিন্তু দরকারে তো বেরোতেই হবে, আর তার সাথে তোমরা তো রয়েইছো, তোমাদের জন্য এরকম ছোট ছোট ভিডিও না শেয়ার করলে কখনো হয়? তাই বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমরা এখন পৌঁছে গেছি এই ঘাটে, আর এটা আমরা যেহেতু উপরে বাঁধের দিকে উঠবো, তো এখানেই আমরা বাইকটাকে স্ট্যান্ড করলাম, কারণ সিঁড়ি দিয়ে এরপর উঠতে হবে। তো চলো দেখি সিঁড়ি দিয়ে উঠে জায়গাটা কেমন লাগে। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ ডোবা রয়েছে, আর এরপর সিঁড়ি দিয়ে আমরা একদম সোজা বাঁধের উপরে উঠে যাব, আর সেখান থেকে আমরা এই দামোদর নদী কিন্তু দেখতে পাবো। এই দেখো, এই যে বাঁধের উপর আমরা উঠে গেছি, আর এই চারিদিকের ভিউটা দেখো, এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে। এই জায়গাটায় অল্প বিস্তর কিন্তু লোকও রয়েছে, আর ছোট ছোট বসার জায়গাও করা রয়েছে। এরপর আমরা ওখান থেকে খুব সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে, সেটা ধরে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই সিঁড়ি ছিল, তো সিঁড়ি ভেঙে নিচের দিকে নামছি আমরা দুজনে। আর ওই দেখো দূরে দামোদর নদী তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ভিউ। আর এখানে যখন ছট পুজো হয় তখন কিন্তু একদমই পা রাখার জায়গা থাকে না। এটা আমরা শুনেছি এবং অনেকের ছবিতেও দেখেছি আমরা, যে ছট পুজোর সময় এখানে কি পরিমাণ ভিড় হয়। যেহেতু আমরা সবাই জানি যে পারবেলিয়া বা ভামুরিয়া বা আসানসোলের এই বর্ডার, যেহেতু আমরা একটা পশ্চিম বর্ধমান বর্ডার পৌঁছেই যাচ্ছি আসানসোল মানে, তো তাই জন্য এখানে বিহারি সম্প্রদায়ের মানুষেরা অনেক পরিমাণে বাস করে, অনেক সংখ্যায় বাস করে। তাই ছট পুজোর সময় নদীতে জলও ছাড়া হয়, তখন নদীতে জল এর থেকে একটু বেশিই থাকে, আর পা রাখার জায়গা থাকে না, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর তার জন্য কিছুদিন আগে যেহেতু ছট পুজো গেল, তাই এখন আমরা এখানে ছোট ছোট প্রদীপ অনেক কিছু দেখলাম, যেগুলো পুজোর জিনিস সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এখানে অনেক মানুষ যেহেতু নিত্য প্রয়োজনীয় কাজ করতে, স্নান করতে আসছিল, এবং কিছু বাচ্চা আছে যারা খেলাধুলো করছিল। তো আমরা কিন্তু ওদেরকে ফলো করেই এখানে নামলাম, কারণ আমরা যে জায়গাটায় নামছিলাম অনেক জায়গা এরকম ছিল যে ভেজা পা মাটিতে ঢুকে যাচ্ছে, মাটি এতটাই নরম। তো নদীতে অনেকটাই চড় থাকে, তো আমরা জানি যে কিছু কিছু জায়গা এমন থাকে যেটা বসে যেতেই পারে। তো এই ভয় আমরা একটু ভয় ভয় পা ফেলছিলাম। আর যেহেতু এখানে যে মানুষরা থাকে তারা জানে যে কোন জায়গা ধরে এগোলে ঠিকঠাক যাওয়া যাবে, তো তাদেরকে দেখে দেখেই আমরা এগোচ্ছিলাম। আর এরপর দেখো নদীর যে অপর সাইডে, মানে যে সাইডটা দেখছিলাম যে আমরা ছোট ছোট চূড়োর মতন রয়েছে, সেই সাইডে যে মন্দির রয়েছে সেখানেই আমরা পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে এখানে মা ছিন্নমস্তার মন্দির রয়েছে। আর দেখো তার সামনে কিন্তু রয়েছে ইলেকট্রিক চুল্লি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে ইলেকট্রিক চুল্লি বা এটা একটা শ্মশান বলা যেতে পারে, যেটা আমরাও জানতাম না, যেখানে ছিন্নমস্তা মায়ের মন্দির আর তার সাথেই রয়েছে এখানে শ্মশান। ইলেকট্রিক চুল্লিতেও দাহ করা হয়, আর তার সাথে সাথে এই দেখো নিচের দিকে যে আমরা নেমে আসছি নদীর ধারে, এখানেও দাহ করা হয়। আর বাইরে থেকে অনেক মানুষ আসে যারা এই মা ছিন্নমস্তার মন্দিরে পুজো দেন। আবার যাদের এখানে দাহ প্রক্রিয়া হয়, তাদের যে সমস্ত কাজকর্মগুলো এই ঘাটেই কিন্তু সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এমন অনেক জিনিস পড়েছিল যা দেখে আমরা বুঝতে পারলাম। যেহেতু এখানে ঘাটে এই দাহ করা হয় বা এগুলো পড়ে রয়েছে, তাই জন্য আমরা বেশি দূর গেলাম না। এখান থেকে পুরো নদীর যে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এরপর বাড়ি ফেরার পালা। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।